ফিরহাদ হাকিমের ললিপপ ফেলে দিয়ে মনে হচ্ছে শুভেন্দু অধিকারীর গাজরই খেলেন শেষ অব্দি অর্জুন সিং। এই যে পেছনের স্ক্রিনে যে ছবিটা আপনারা দেখলেন, অর্জুন সিং এর অফিস থেকে ফেলে দেওয়া হলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। 2 বছর আগেও 2021-এর বিধানসভা ভোটের আগেও অর্জুন সিং এর এই অফিসে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের ছবি শোভা পেত। 2021-এর বিধানসভা নির্বাচনের পরে হঠাৎ করে তিনি সিদ্ধান্ত নিলেন তিনি এবার তৃণমূলে ফিরবেন। অফিস থেকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের ছবি হটে গেল, তার বদলে এলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। মাত্র 2 বছর লাগলো সেই ঘটনা আবার পাল্টে দিতে। ইতিহাসের পুনরাবৃত্তি হয়, আপনারা জানেন, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। সেই ইতিহাসের আবার পুনরাবৃত্তি হলো। আজকে সকালে আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরে গেল। তাহলে কি ওই যে প্রথমে যেটা বললাম, ফিরহাদ হাকিমের ললিপপ ফেলে দিয়ে শুভেন্দু অধিকারীর গাজরই খেলেন অর্জুন সিং? কি কি হলো আজ সবটা শোনাবো, দেখাবো। এই গুরুত্বপূর্ণ এবং মজাদার প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। অর্জুন সিং এর দপ্তর থেকে সরে গেল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। একেবারে মমতার এবং অভিষেকের ছবি ছুঁড়ে ফেলে দিলেন ব্যারাকপুরের বর্তমান সাংসদ অর্জুন সিং। টিকিট পাননি, তাকে ব্যারাকপুর থেকে টিকিট দেওয়া হয়নি। সেই ব্যারাকপুরের টিকিট দেওয়া হয়েছে নৈহাটির বিধায়ক, রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিককে। যে পার্থ ভৌমিকের হাত ধরে তিনি 2021-এর ভোটের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়েছিলেন এবং উত্তরীয় পড়েছিলেন তৃণমূলে যোগ দেবার জন্য। 2 বছর আগে অর্জুন সিং এর এই অফিসে 2021-এর বিধানসভা নির্বাচনের আগেও এই অফিসে শোভা পেত নরেন্দ্র মোদী এবং অমিত শাহের ছবি। তারপরে সেখানে শোভা পেতে শুরু করলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। আজকে সেই মমতা অভিষেকের ছবিও সরিয়ে দিলেন অর্জুন সিং। বলছেন যে ফিরহাদ হাকিম একটা ললিপপ দেবার চেষ্টা করেছিলেন। ফিরহাদ হাকিমের এই ললিপপটা কি? আপনারা জানেন বরানগর বিধানসভা আসনটা ফাঁকা হয়েছে, কারণ সেখানে তৃণমূলের বিধায়ক তাপস রায় রেজিগনেশন দিয়েছেন। তিনি সেখানে ইস্তফা দিয়েছেন এবং তাপস রায় বিজেপিতে যোগদান করেছেন। ফলে বরানগরের বিধানসভা আসনটা কিন্তু ফাঁকা আছে, সেটার উপনির্বাচন হবে। ফলে বরানগর উপনির্বাচনে তাকে দাঁড় করানো হবে এমন অফার অর্জুন সিংকে দিয়েছিলেন ফিরহাদ হাকিম, এবং অর্জুন সিং কিছুটা রাজিও হয়ে গেছিলেন। কারণ আপনারা দেখেছেন গতকালই তিনি বলেছেন, হ্যাঁ আমার একটা অভিমান হয়েছিল, এখন ঠিক আছে, দলের হয়ে লড়াই করতে হবে। তারপরেই রাতারাতি অর্জুন সিং ঠিক করলেন যে না, তিনি ব্যারাকপুর ছাড়বেন না। কারণ শুভেন্দু অধিকারী তার সামনে ব্যারাকপুরের গাজর ঝুলিয়ে দিয়েছেন। ব্যারাকপুরের লোকসভা আসনটা যে অর্জুন সিং ছাড়া জেতা যাবে না, কারণ অর্জুন সিং 2019-এ জিতে দেখিয়েছিলেন, তৃণমূলের দীনেশ ত্রিবেদীকে হারিয়েছিলেন। 2024-এ আবার তৃণমূলের পার্থ ভৌমিককে হারাতে যে অর্জুন সিংকেই দরকার সেটা বুঝে গেছেন রাজ্যের বিরোধী দলনেতা। তাই অর্জুন সিং এর সামনে ব্যারাকপুর লোকসভার টিকিটটা ঝুলিয়ে দিয়েছেন গাজরের মতন করে। প্রথমে ললিপপ খাচ্ছিলেন ফিরহাদ হাকিমের, এবার ব্যারাকপুরে তিনি থাকতে চান। ফলে শুভেন্দু অধিকারীর গাজরটা বেশি পছন্দ হলো, তাই রাতারাতি শুভেন্দু অধিকারীর গাজর খেয়ে নিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হটিয়ে দিলেন, ছুঁড়ে ফেলে দিলেন অর্জুন সিং। কি বলছেন তিনি বলছেন আমার সঙ্গে বেইমানি করা হয়েছে, আমাকে ছুঁড়ে ফেলা হয়েছে, দলের মধ্যে আমি আনওয়ান্টেড, আমার ডেথ ওয়ারেন্টে সই করে দিয়েছে তৃণমূল। কি বললেন অর্জুন সিং, আপনারাও শুনুন একবার। আমি দুর্ভাগ্যশালী কি আমার 1.5 বছরটাকে 1.5 বছর আমার নষ্ট করা, যেখানে আমি এলাম সেখানে নষ্ট। ব্রিগেডের আগে পর্যন্ত কি আপনাকে টিকিট দেওয়া হবে এরকম বলা হয়েছিল? আমি যেদিন দলে আসি সেদিনই আমাকে বলা হয়েছিল কি আপনি টিকিট পাবেন। তারপরে আমার 5 বার ইন্টারভিউ হলো, ইন্টারভিউতে আমি ফেল করে গেলাম, তাই জন্য টিকিট পাই। বলছি দাদা, এটা কি বলা যেতে পারে আপনি তৃণমূলে আর থাকতে চাইছেন না? দেখুন, আমার বললাম না, আমি আনওয়ান্টেড হয়ে গেছি তৃণমূলের জন্য। আছেন কি নেই তৃণমূলে, আছেন কি নেই সেটা আপনি জানতে পারবেন আমি আছি কবের মধ্যে, জেনে যাবেন, খুব শীঘ্রই জেনে যাবেন। আমার তো প্রয়োজনতা শেষ হয়ে গেছে। এবার 2 দিন ধরে আমি একটু রিল্যাক্সে ছিল, আমি জানি না আজকেই জানা যাবে কিছু।
আজকে তো তালিকা বেরোচ্ছে বিজেপি। দেখুন, তালিকা বেরোচ্ছে কি হচ্ছে সেটা তো তৃণমূল বিজেপির তালিকার ব্যাপারে আমি তো কিছু বলতে পারবো না। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর তৃণমূলের কেউ আপনার সঙ্গে যোগাযোগ করেছিল? শোনা যাচ্ছে ববি হাকিম ফোন করেছিলেন আপনাকে। না, সেই দিনই আমাকে ফোন করেছিল, আবার একটা ললিপপ দেওয়ার চেষ্টা হয়েছে। কি ললিপপ? বিধানসভার টিকিট? ওরকমই কিছু ছিল, সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু বলা হয়েছিল। শুনুন, একটা যে জিনিসটা আমার কাছে ছিল সেটাই পেলাম না, আমার অন্য কিছু পাওয়ার আশা কি আছে? মানে ভরসা করতে আমি তো পাওয়ার জন্য আসিনি রে ভাই, আমি তো ব্যারাকপুরে মানুষের সেবা করার জন্য। আমি 5 বছরে একটা মানুষ ব্যারাকপুরে বলতে পারবে না যে আমার যে কাজ করণীয় আমি করিনি, বা আমি কোনো তৃণমূল কর্মীর পিছনে কোনো কাটি দিয়েছি, বা কোনো কর্মী অসম্মান করেছি, কোনো কর্মীর বিরুদ্ধে আমি কোনো কাজ করেছি, কোনো মানুষের বিরুদ্ধে আমি কাজ করেছি, একটা কেউ আমার এগেনস্টে বলতে পারবে না। কোনো রাজনৈতিক দল, কোনো পার্টি। ব্যারাকপুরে আমি যখন জনপ্রতিনিধি হয়ে গেলাম তখন আমি কিন্তু কোনো পার্টির লোক, আমি কিন্তু জনপ্রতিনিধি ছিলাম। কিন্তু আমি দেখলাম কি আমার সঙ্গে মানে সেই ব্যবহারটা করা হলো না। এক কথায় একটা গুড ওয়ার্ড বলতে পারো তো। কার প্রতি ভরসা? নিশ্চিতভাবে যে যেখানে ছিলাম তার উপরে ভরসাটা আর নেই। কেন, যে ভরসা নিয়ে আমি এসেছিলাম 1.5 বছর আগে আমাকে আনা হয়েছিল, সেই ভরসা থেকে আমি সরে গেছি। বিশ্বাস করেছেন সেই নেত্রী বিশ্বাসঘাতকতা করলেন। দেখুন, এই ভাষাটা আমি ইউজ করব না। দল যে সম্মান দেওয়ার কথা সেই জায়গায় আমি সম্মানটা পাইনি। শেষ অব্দি অফিসের হাল দেখে যা মনে হচ্ছে ওখানে আবার ঠিক 2019-এর মতোই ঘটনা ঘটতে চলেছে। 2019-এ দীনেশ ত্রিবেদীকে টিকিট দিয়েছিল তৃণমূল ছেড়ে দিয়েছিলেন অর্জুন সিং, বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন এবং দীনেশ ত্রিবেদীকে হারিয়ে দিয়েছিলেন। ভোটের মার্জিন খুব একটা ছিল না, 14,000 কিছু ভোটে তিনি দীনেশ ত্রিবেদীকে হারিয়েছিলেন। 2024-এ সেই একই কাণ্ড, ইতিহাসের পুনরাবৃত্তি। তৃণমূল ওখানে টিকিট দিয়েছে রাজ্যের মন্ত্রী বিধায়ক নৈহাটির পার্থ ভৌমিককে, অর্জুন সিংকে টিকিট দেয়নি। অর্জুন সিং একেবারে যতদূর মনে হচ্ছে আবার লোকসভা ভোটে বিজেপির হয়েই ব্যারাকপুরে দাঁড়াতে চলেছেন। পার্থ ভৌমিক বনাম অর্জুন সিং লড়াই দেখতে চলেছে এই বাংলার মানুষ এখন অব্দি যেটুকু ঠিক আছে। আরো একটা সম্ভাবনা বিজেপির দিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে যে অর্জুন সিংকে টিকিট না দিয়ে তার ছেলে পবন সিং, যিনি ভাটপাড়ার বিধায়ক, তাকেও টিকিট দেওয়া হতে পারে। তবে যেটুকু মনে হচ্ছে যে একেবারে শুভেন্দু অধিকারী তাকে আশ্বাস দিয়েছেন যে ব্যারাকপুর লোকসভার টিকিট অর্জুন সিংই পাবেন, এবং সেই আশ্বাস পাওয়ার পরেই রাতারাতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছুঁড়ে ফেলে দিলেন নিজের অফিস থেকে অর্জুন সিং। এই হচ্ছে বাংলার রাজনীতি, এই হচ্ছে ভাটপাড়া, নৈহাটি, ব্যারাকপুরের রাজনীতি। এই যে কমেডি সার্কাস বাংলার মানুষ দেখছে, তার পেছনে সবচেয়ে বেশি যদি কেউ দায়ী হয়ে থাকে তাতে এই বাংলার মানুষই দায়ী। কারণ আমাদের বাবা মারা শিখিয়ে এসছে রাজনীতিতে যাস না, ওটা খুব নোংরা জায়গা। দেশের আইন যারা গড়বে সেখানে আমরা ঢুকতে দিচ্ছি যত রাজ্যের চোর ছেঁচোর ডাকাত গুন্ডা, পেটে বোমা মারলেও যাদের বিদ্যা বেরোবে না এক ফোঁটা, তাদেরকে আমরা পাঠাচ্ছি লোকসভাতে। তাদের হাতে দেশের আইন তৈরির ক্ষমতা তুলে দিচ্ছি, তাদের হাতে রাজ্যের আইন তৈরির ক্ষমতা তুলে দিচ্ছি। কারণ আপনারা আপনাদের ছেলে মেয়েদের শিখিয়ে গেছেন বছরের পর বছর ধরে রাজনীতিতে যাস না, ওটা খুব নোংরা জায়গা, ওখানে যত চোর ছাচের গুন্ডারা যায়। যে রাজনীতি একটা সময় স্বাধীনতার পরেও করত এই ভারতবর্ষের, এই বাংলার সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে শিক্ষিত, সবচেয়ে ভালো মানুষরা। কারণ দেশের আইন তৈরি যাদের হাতে থাকার কথা তাদেরকে শিক্ষিত ভালো মানুষ হতেই হবে। আর এই আমাদের জন্যই আজকে রাজনীতিতে শওকত মোল্লা, শেখ শাহজাহান, অর্জুন সিং এর মতন লোকেরা, এরা আমাদের দেশের আইন তৈরি করবে। উপায় নেই, কোনো উপায় নেই। ব্যারাকপুর লোকসভা আসনটা বিজেপি অর্জুন সিং ছাড়া জিততে পারবে না। যদি কেউ জিততে পারে তার নাম অর্জুন সিং। উপায় নেই, বিজেপির কিছু করার নেই, শুভেন্দু অধিকারীর কিছু করার নেই। কারণ আমাদের বাবা মায়েরা ভালো ছেলে মেয়েদের, শিক্ষিত ছেলে মেয়েদের রাজনীতিতে আসতে দেয়নি গত 3 দশক ধরে। গত 30-40 বছর ধরে এই রাজনীতিতে ঢুকে গেছে চোর, দুষ্কৃতী, গুন্ডা, তাই তারাই এখন রাজত্ব করছে। আর এদিকে যদি হঠাতে হয় তাহলে আপনাদের চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে, শিক্ষিত ভালো মানুষদের রাজনীতিতে আসতে হবে। ঠিক যেভাবে আসছেন, যেভাবে সেনাবাহিনীর প্রাক্তন কর্তারা আসছেন,
ঠিক যেভাবে আসছেন অবসর নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, ঠিক সেভাবেই শিক্ষিত ভালো মানুষদের এই রাজনীতিতে আসতে হবে। না হলে কি দেখবেন, না হলে ওই চোর, ডাকাত, গুন্ডা, দুষ্কৃতী আর টিকটক করা মামুনিদের দেখতে পাবেন রাজনীতিতে। এছাড়া আর কোনো উপায় নেই। এই রাজনীতির যে দুর্বৃত্তায়ন হয়েছে, রাজনীতিতে যে অশিক্ষিত অভিনেত্রীরা ঢুকে পড়ছে, তার পেছনে সবচেয়ে বেশি দায়ী হচ্ছে আপনি, সবচেয়ে বেশি দায়ী হচ্ছে আমি। কারণ শিক্ষিত মানুষ হয়ে আমাদের মাথায় এটা ঢুকে গেছে রাজনীতি নোংরা জায়গা, রাজনীতিতে যাওয়া যাবে না। আবার আমরাই আবার রাজনীতির সমালোচনা করি, রাজনীতিবিদদের সমালোচনা করি যে এই দেখো চোর, ডাকাত, দুষ্কৃতীরা রাজনীতিতে ঢুকে এসছে। যদি শিক্ষিত ভালো মানুষ রাজনীতিতে না আসে, তাহলে শেখ শাহজাহানের মতন দুষ্কৃতীরাই ঢুকবে। এটাই তো প্রমাণ্য বিষয়, এটাই তো ঘটনা, এটাই স্বাভাবিক বিষয়। ফলে আপনাদের ঠিক করতে হবে এবার আপনারা কি করবেন। অর্জুন সিং এর এপিসোড দেখছেন, যতদূর মনে হচ্ছে ব্যারাকপুরে আবার তৃণমূলের পার্থভৌমিক বনাম বিজেপির অর্জুন সিং এর লড়াই হচ্ছে, ঠিক 2019-এর রিপিট টেলিকাস্ট। আজকে অর্জুন সিং আরো একবার নিজের অফিস থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দিলেন। এবার এখানে লেগে যাবে মোদী এবং অমিত শাহের ছবি। 2 বছর পরে কি হবে কেউ জানে না। কি বলবেন আপনারা? রাজনীতির এই কমেডি সার্কাস আপনারা দেখতে থাকুন। আর মেইনস্ট্রিম মিডিয়া এই সমস্ত ঘটনা হয়তো কম দেখাবে, কিন্তু আমরা রাজনীতির এই কমেডি সার্কাস আপনাদের সামনে বারবার তুলে ধরবো, কারণ আমরা এই ধরনের ঘটনা চেপে রাখতে দেব না।